রান্নার মধ্যে মেন উপকরণটা হচ্ছে মশলা। মশলাটা যদি তৈরি করা থাকে তাহলে রান্নার কোনো ঝামেলাই লাগে না। তার মধ্যে যদি মশলার পরিমাণটা ঠিক থাকে তাহলে তো আরও ইজি হয়ে যায়। আজকে আমি সহজভাবে একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি এখানে রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। এই প্যাকেটের মশলার মধ্যে দুইটা প্যাকেট করা থাকে, একটার মধ্যে থাকে গুঁড়ো করা আর একটা আস্ত মশলা। তো এখানে আস্ত মশলাটার মধ্যে যা যা থাকে সেটা বলে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি, কাবাব চিলি আর শাহি জিরা। এটা কিন্তু দেখতে গোলমরিচের মতো দেখা যায়, আসলে এটা গোলমরিচ না, এটা কাবাব চিলি। এটা উপরে একটু লাঠির মতো থাকে কাবাব চিলি। এখানে এলাচের মাথা একটু ফেটে নিয়েছি যেন ঘ্রাণ হয়। আমি এখানে গরু মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণের। এখানে খাসি কিংবা মুরগি দিয়েও করা যায়। মাংসের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। এরপর মশলার প্যাকেট থেকে আমি অর্ধেকটা দেব। এই মশলার ফ্লেভারটা খুবই স্ট্রং, আমার এত স্ট্রং ফ্লেভারটা পছন্দ না। যদি স্ট্রং ফ্লেভার পছন্দ হয় তাহলে সম্পূর্ণ দিতে পারেন। এই প্যাকেটের গায়ে লেখা আছে 1 কেজি পরিমাণের সম্পূর্ণটা দেওয়া লাগে, তবে আমি কখনোই সম্পূর্ণটা দিই না। যায় বেশি ফ্লেভারের জন্য পেট অর্ধেকটা এমনিতেই ভরে যায়। তবে যদি ফ্লেভার আগেই বলে দিলাম, যদি ফ্লেভারটা পছন্দ হয় তাহলে আপনারা সম্পূর্ণ দিতে পারেন। সম্পূর্ণটা দিলে আদা রসুন বাটা দেওয়া লাগবে না। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ, টক দই দিয়েছি 1/2 কাপ আর লবণ দিয়েছি 1.5 চামচ। এখানে লবণ কিন্তু একেবারেই দিয়েছি, আর দেব না। 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। যদি ইচ্ছে হয় ঘি না দিয়ে তেল দিতে পারেন। সে সাথে মশলাগুলো আমি ভালোভাবে হাতে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখবো, এর বেশিও রাখা যায়। মাংসটা দীর্ঘ সময় মেরিনেট করে রাখলে এটার ভিতরে মশলাটা ঢুকে ভালোভাবে আর খেতে ভালো লাগে। আমি এদিকে বাসমতি চাল নিয়েছি 1/2 কেজি পরিমাণের। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। এটা ভিজানোর কারণ হচ্ছে চালটা ভালোভাবে ঝরঝরে হবে, এর জন্য। কাচ্চিতে দেওয়ার জন্য এখানে 1/2 কাপ লিকুইড দুধের সাথে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে জর্দার কালার নিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিব, এটা পরবর্তীতে দেওয়ার জন্য। এদিকে চাল সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাঁড়িতে চালের ডাবল পরিমাণে পানি নিয়েছি। লবণ নিয়েছি উঁচু করা 2 টেবিল চামচ লবণ। এখানে গোটা মশলা ছিল প্যাকেটের, ওই গোটা মশলার সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিব 1 টেবিল চামচ তেল। এই তেলটা দিলে চালটা ঝরঝরে হবে। এদিকে পানি ফুটতে থাকতে থাকতে আমি এখানে আলু ভেজে রেখে দিয়েছি। এই আলুর মধ্যে জর্দার কালার মিশিয়ে নেব। জর্দার কালার খুবই সামান্য দেব, বেশি দিলে চালের সাথে মিশে গেলে কালারটা খুব বেশি দেখা যায়, এর জন্য অল্প পরিমাণে দিয়েছি। চালের পানি ভালোভাবে ফুটতে শুরু করছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এর সাথে সাথে কিন্তু এটা নাড়া দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এদিকে কাচ্চির চাল ফুটতে থাক, আমি অন্যদিকে বাকি কাজটা করে নিচ্ছি। যে হাঁড়িতে কাচ্চি রান্না করব ওই হাঁড়িতে মাংসগুলো ঢেলে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েছি। এখানে কাঁচামরিচ কিছুটা আস্ত আর কিছুটা ভেঙে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখন মাংসের উপর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম কুচি। এখানে বাদাম বাটাও দেওয়া যায়, আমি এখানে বাদাম বাটা না দিয়ে বাদাম কুচি দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব মাওয়া। আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিয়েছি, গুঁড়া দুধ আর ঘি একসাথে মিশিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেব আলু বখরা। এরপর ভেজে রাখা আলুগুলো এরপর দিয়ে দেব। কাচ্চি রান্নার জন্য যে চালটা আমি সিদ্ধ দিয়েছি এটা হাফ সিদ্ধ হলে তুলে নেব। এটা ঘড়ির কাঁটা ধরে আমি 6 মিনিট পর্যন্ত জাল করেছি। যখন পানিটা ফুটে আসছে তখন 6 মিনিট পর্যন্ত জাল করেছি। অনেক চাল আছে হাফ সিদ্ধ হতে 7-8 মিনিটও সময় লাগে, আমারটা 6 মিনিট লেগেছে। এখান থেকে কিছুটা আমি পানি তুলে রাখছি পরবর্তীতে দেওয়ার জন্য। এখন মাংসের উপরে আমি হাফ সিদ্ধ ভাতের চালগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। চাল কিন্তু পুরোপুরি দিয়ে নেই, অর্ধেকটা দিয়েছি। এরপর পানি যে তুলে রেখে দিয়েছিলাম ওই পানিটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এরপর এখানে দিব মাওয়া আর ওই যে দুধ আর জর্দার কালারটা যে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব অর্ধেক। আবার সেম একইভাবে চাল দিয়ে যা যা দিয়েছি সবগুলো একইভাবে দিয়ে দিব। এটা দমে রাখার জন্য উপরে আমি ফয়েল পেপার দিব যেন ভিতরের বাষ্পটা বাহির না হতে পারে। এখানে আটাও দিয়ে দেওয়া যাবে, তবে আটাটা দিলে অপচয় হয়, এর জন্য আমি ফয়েল পেপারই দিয়ে দিই।
প্রথমে চুলার আঁচ বাড়িয়ে আমি হাই হিটে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর চুলার আঁচ একদম লোতে দিয়ে দিব। লোতে দিয়ে আমি এটা 1.5 ঘন্টা পর্যন্ত চুলায় দমে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, একটু তলায় লাগেনি, একদম পারফেক্ট হয়েছে। এই কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা ইম্পর্টেন্ট। যদি তলায় পুড়ে যায় তাহলে এই কাচ্চিটা খেতে ভালো লাগবে না। এর জন্য যখন দমে রাখবেন তখন চুলার আঁচ একদম লোতে দিয়ে এরপর দমে রেখে দিবেন। যারা ব্যাচেলর আছে তাদের জন্য খুবই সুবিধা এই প্যাকেটের মশলা, কোনো ঝামেলা নেই। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম সফট, ভিতরে মশলাটা খুবই সুন্দরভাবে ঢুকেছে। কাচ্চি রান্না করতে কিন্তু প্রচুর মশলা লাগে, তাই বেশি ঝামেলা না করে প্যাকেটের মশলাটাই আমি বেস্ট মনে করি। যদি এভাবে কাচ্চি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।